কাজে মানসিক চাপ ক্রমশ বাড়ছে। বিএলওদের এই অভিযোগ মানসিক চাপের কারণে একের পর এক বিএলওর মৃত্যু ঘটছে। একবার ছবিটা দেখাই। বিএলও সংগঠন এবং অধিকার রক্ষা কমিটি আজকেই এই বিএলও এবং তাদের এই অভিযান চলছে। একবার সরাসরি ছবিটা জানবো। বিএলও অধিকার রক্ষা কমিটির মিছিল কলেজ স্ট্রিট থেকে সিও দপ্তর পর্যন্ত মিছিল। সিও দপ্তরের সামনে ছবিটা একটু জানার চেষ্টা করব। সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুদীপ্ত, কি ছবি এই মুহূর্তে? দেখো শর্মিষ্ঠা, প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু বিবিধিবাগের নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিএলওদের বিক্ষোভ কিন্তু অব্যাহত। বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে ইলেকশন কমিশনের গেটে। গেট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে এবং বিশেষ নিরাপত্তার অঙ্গ হিসেবে পুরো গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে গেটের চারিদিক। এবং এই মুহূর্তে বিএলওরাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং কয়েক ঘন্টাখানেক আগে কিন্তু তাদের এক প্রতিনিধি দল, তারা কিন্তু নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছেন তাদের সঙ্গে দেখা করার জন্য উপরে গিয়েছেন। তারা এখনো পর্যন্ত নামেনি এবং নিচে বিএলওদের সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তাদের প্রতিনিধি দলকে এখনো পর্যন্ত কিন্তু কমিশনের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এবং ওপরেও কিন্তু এই মুহূর্তে যারা বিএলও আছেন তারা কিন্তু মাটিতে বসে করে বিক্ষোভ দেখাচ্ছেন। যেহেতু এখনো পর্যন্ত কোনো বৈঠকে কোনো ফলপ্রসূ হয়নি বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওদের কোনো আশ্বাস দেওয়া হয়নি, সেজন্য নতুন করে কিন্তু আবার বিক্ষুব্ধ হয়ে উঠেছেন বিএলওরা এবং দীর্ঘক্ষণ ধরে এই বিবিধিবাগে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে রাস্তা অবরুদ্ধ ছিল। পরে পুলিশের অনুরোধে সেই অবরোধ উঠে যায়, কিন্তু বিক্ষোভ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং প্রচুর শিক্ষক শিক্ষিকা সারা রাজ্যের যারা বিএলও দায়িত্বে আছেন তারা নানানভাবে নিপীড়িত হচ্ছে। এই অভিযোগ নিয়ে কিন্তু তারা এই মিছিল এবং তারপরে বিক্ষোভ তারা বারবার যেটা অভিযোগ করছেন যে তাদের অতিরিক্ত ডিউটি দেওয়া হচ্ছে, অতিরিক্ত কাজ করানো হচ্ছে এবং মাঝে মাঝে নতুন নতুন সার্কুলার জারি করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং যে সংখ্যক বিএলও এই যে কাজের জন্য নিয়োগ করা উচিত সেটা কিন্তু যথেষ্ট নয়, আরো বেশি বিএলওর প্রয়োজন ছিল। তার ফলে এই বিএলওদের উপর অত্যন্ত মানসিক চাপ আসছে। ইতিমধ্যেই এই চাপ সহ্য করতে না পেরে একাধিক বিএলও অসুস্থ হয়ে গেছেন, একাধিক বিএলও তারা কিন্তু আত্মহত্যা করেছেন। এইরকম একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু বিএলওরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। ইতিমধ্যে তারা কিন্তু মেইল করে তাদের এই সমস্যার কথা নির্বাচন কমিশনকে জানালেও কমিশনের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। সেদিনই তারা আজকে এই কলেজ স্কয়ার থেকে কলেজ স্ট্রিট চত্বর থেকে মিছিল করেন প্রায় 12:30-1টা নাগাদ এবং তারপর তারা কিন্তু এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের দপ্তরে প্রায় 2টো নাগাদ। কিন্তু এখনো পর্যন্ত কোনো বৈঠক ফলপ্রসূ হয়নি, কোন রকম আশ্বাস পাওয়া যায়নি কমিশনের দপ্তরের কমিশনের তরফ থেকে। এবং মাঝে মাঝেই কিন্তু বিক্ষুব্ধ বিএলওদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি, গার্ডরেল নিয়ে ঠেলাঠেলি ইত্যাদি কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত কমিশনের তরফ থেকে তাদের এই ভার লাঘব করা ব্যাপারে কোন রকম উদ্যোগ নেওয়া না হচ্ছে তারা এইভাবেই বিক্ষোভ চালিয়ে যাবেন। এই মুহূর্তে সেদিকে আমাদের নজর থাকবে সুদীপ্ত, যে কমিশন এখন বিএলওদের এই সমস্যার সমাধানে কতটা তৎপর হয়। ধন্যবাদ। সঙ্গে ছিলেন সুদীপ্ত পাল। অন্যদিকেই যারা বিক্ষোভকারী রয়েছেন বা যারা বিএলও প্রায় এখন বিকেল গড়িয়ে সন্ধে নামতে চলো, কিন্তু আর দিনভর সকাল থেকে দেখা গিয়েছে বিএলওরা এই অধিকার রক্ষা কমিটি যারা পথে নেমেছেন কলেজ স্ট্রিট থেকে সিও দপ্তর পর্যন্ত মিছিলে সামিল হয়েছেন, তারা কি জানাচ্ছেন শুনবো। বলতে এত চাপ, মানে আমি দেখেছি রাত 12টা 1টা 2টো বাজে তখনও সমস্ত বিএলও অনলাইনে আছে আমাদের অ্যাপসে। ফলত আমরা নিজেরাও বুঝতে পারি একটা ফর্ম যদি টোটালটা তার ডেটা দিয়ে সাবমিট করা হয় মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগে। সার্ভার অত্যন্ত স্পিড থাকলে সারা 12টা রাজ্যে, সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবাংলায় একই অ্যাপসে আমরা কাজ করছি। ফলত সার্ভার তো জ্যাম হতেই। মোবাইল কতজনা দামি মোবাইল থাকতে পারে, একটা সার্ভার চালু করতে গেলে, একটা ভার্সন চালু করতে গেলে একটা ফর্ম পরিবার সামনে হোলিস্টিক রিপোর্ট কার্ড রেজাল্ট সবটা সামনে অলরেডি থেকে এই যে কাজগুলো সবাই করছি আমরা, এটা যে
কতটা বরবাদ দেয়, কতটা পেছার আমাদের, কারণ এই কাজে ট্রেনিং আমাদের কোনোদিন দেওয়া হয়নি। এর আগেরবার যতবার হয়েছে সময় দেওয়া হয়েছে 2 মাসের, এবার এত আমাদের উপর যেভাবে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে সেই মানসিক চাপ আমরা কিছুতেই নিতে পারছি না। আমাদের সেই মানসিক চাপ থেকে আমাদেরকে যেভাবেই হোক পরিত্রাণ পেতেই হবে এবং তার জন্য সময়সীমাটা আমরা চাই, সময়সীমাটা আমরা কাজ করব সুষ্ঠুভাবে। আমরা শিক্ষিকা, আমরা শিক্ষক, আমরা কাজ করবো, কিন্তু সময়সীমা বাড়াতে হবে। আপনারা দেখেছেন যে ইসিআই এর যে অপরিকল্পিত প্ল্যানিং, আনপ্ল্যান্ড অ্যান্ড আনঅর্গানাইজ যে এসআইআর, এই সেই এসআইআর কে বলবৎ করতে গিয়ে আমার আপনার ঘরের সাধারণ শিক্ষক শিক্ষিকারা বিএলওর দায়িত্ব পালন করতে গিয়ে সঠিক সময় না দিয়ে অল্প সময়ের মধ্যে মানসিক নির্যাতনের শিকার হয়ে তারা আজকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। 14 জনের প্রতিনিধি যাচ্ছে। দাবি আমাদের সুনির্দিষ্ট, যে অপরিণত ভাবে প্রশিক্ষণ না দিয়ে দ্রুততার সঙ্গে বিজেপির মদতপুষ্ট হয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এসআইআর ঘোষণা করেছে। আমরা এসআইআর এর বিরোধী নয়, কিন্তু আমার সহকর্মী, আমাদের মধ্যে 6-7 জন বিএলও আছে, তারা প্রতিদিন যে তাদেরকে টার্গেট দিচ্ছে, এক্ষুনি করতে হবে, এক্ষুনি করতে হবে, তার ফলে তারা মারা যাচ্ছে, প্রতিদিন 100-র বেশি অসুস্থ হচ্ছে। এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। বিএলওরা বলছেন দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। একের পর এক বিএলওর মৃত্যুর ঘটনা, একের পর এক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন, কারো বা স্ট্রোক হচ্ছে, কারো বা নানাভাবে একাধিক হেনস্থার শিকার হতে হচ্ছে। ফর্ম ডিজিটাইজ করতে গিয়েও তাদেরকে সার্ভার ডাউন, একাধিক নেটওয়ার্ক জনিত সমস্যা ফেস করতে হচ্ছে। আজ বিএলওরা বিক্ষোভের সরব হয়েছেন। তাঁদের এই গোটা বিষয় প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস সাংসদ ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরী তার কি বক্তব্য শুনুন। প্রতিদিন বলছে এই কথা। ইংরেজির একটা কথা আছে, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি। জলে কুমির, ডাঙায় বাঘ। নাম না তুললে বিরোধীকে ধমকাচ্ছে টিএমসি নেতারা, কারণ টিএমসি ভোট চুরি করে বাংলায় সবাই জানে। জীবিতকে মৃত, মৃতকে জীবিত করার জন্য টিএমসি এই বাংলায় কুখ্যাতি অর্জন করেছে। ভোট লুট করতে টিএমসি কুখ্যাতি অর্জন করেছে। পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি ভোট করতে দেয় না। ভোটের দিনও তাদের ভোট দেওয়ার অধিকার